এই তো সেদিন ছোট্ট মামামকে কোলে নিয়ে ঘরে এলাম, আর এরই মধ্যে দেখুন মামাম আমার কত বড় হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা 10, আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে রান্নাঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। দুই মেয়ের ব্রেকফাস্টে দুধ গরম করে দুধ হরলিক্স দিয়ে দিয়েছে, নিচে একটু দুধ ছাতু খেয়ে নিয়েছি। তারপর তিনজন মিলে চান করে এই যে আমি নিজে রেডি হয়ে গেছি, দুই মেয়েকে এখনো রেডি করিনি। আজকে দুষ্টুর স্কুল ছুটি ছিল, তবে মামামের স্কুল আছে, আর মামামের স্কুলে আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে রবীন্দ্র জয়ন্তীর সেলিব্রেশন হবে। সেই জন্য ওই স্কুলে একটু হালকা করে রেডি হয়ে যেতে বলেছে। দুই মেয়েকে শাড়ি পরিয়ে নিয়ে যেতে হবে আর কি, বুঝতে পারছেন? নিজে আমি শাড়ি পরতে জানি না, দুই মেয়েকে শাড়ি পরাতে হবে। প্রচণ্ড চাপের ব্যাপার, প্রচণ্ড চাপে আছি। সব মিলিয়ে এখনের পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি যখন একটু বড় হই তখন থেকেই আমার একটাই ইচ্ছা ছিল, আমার বিয়ের পরে প্রথম যে সন্তানটা হবে সেটা কন্যা সন্তান হবে। তবে হ্যাঁ, আমার কন্যা সন্তান হলে আমি যে তাকে মনের মতো করে সাজাবো তেমনটা ভেবে কিন্তু আমি কখনো কন্যা সন্তানের আশা করিনি। আমি একটাই জিনিস ভাবতাম, জীবনে আমি যে জিনিসগুলো পাইনি আমার যে মেয়ে হবে তার সেই ইচ্ছাগুলো পূরণ করব। আমার যে ইচ্ছাগুলো তার মধ্যে দিয়ে পূরণ করব, সেটাই ভাবতাম। তো ভগবানের কাছে সেই ভেবেই মেয়ের আশা করেছিলাম অনেক ছোট থেকেই। তাই আমার মা বলে, তুই এত মেয়ে ভালোবাসতিস, সেই জন্য দেখ ভগবান তোকে একটা না, তোর ঘরে দুটো দুটো মেয়ে দিয়েছে, লক্ষ্মী আর সরস্বতী। তো এই যে ফাইনালি আমার দুই মা জননী সাজুগুজু করে রেডি। বাপরে, সেই 10টা 10-এর সময় সাজুগুজু করাতে বসিয়েছি, আর এখন রাইট 12টা বাজে। সাজতে না জানলে যা হয় আর কি। তো এই যে দুষ্টু বুড়ির হাতে আর চুড়ি পরানো হয়নি, আর যেমন পেরেছি তেমন সাজিয়ে নিয়েছি। আর এই যে মাম্মাম, দেখুন মাম্মাম রেগে গেছে, এতক্ষণ ধরে সাজাতে সাজাতে ও বিরক্তি হয়ে গেছে। তো দেখাই, দাঁড়ান মাম্মাম, মাথাটা একটু ঘোরাও। এই যে মামামের খোপা বেঁধে খোপায় ফুল দিয়ে দিয়েছি, আর এই যে হালকা করে সাজুগুজু করে নিয়েছি। এবার কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার দুই মা জননীকে কেমন লাগছে দেখতে। তো আর বক বক করবো না, আমার দুই মা জননীকে নিয়ে এবার ঝটপট করে বেরিয়ে পড়বো, না হলে স্কুলে পৌঁছাতে লেট হয়ে যাব, তাই না বাবা? সবাই একটু হাই করে দাও। আমার মাম্মামকে একদম মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। আমার বড় মা, আর এটা হলো আমার ছোট মা। চুড়ি পরবে তো বাবা? তোমার চুড়ি এখন বক্সের ভিতরে, বার করার সময় নেই। চলো, পরে তোমাকে আমি সুন্দর করে আবার সাজুগুজু করিয়ে তারপর ছবি তুলবো, ঠিক আছে? চলো মা, চলো চলো বাবা, চলো। কি হলো, যাবি না? দুষ্ট নামো। চলো চলো মা, চলো। নিজে না পারি শাড়ি পরতে, না পারি সাজুগুজু করতে, বাচ্চাদের কি সাজুগুজু করাবো? তো যেমন পেরেছি তেমন করিয়েছি। তো 10টা 10-এর সময় রেডি করাতে বসে গেছি, আর এখন 12টা 10 বেজে গেছে। আর 12:30 থেকে স্কুলে প্রোগ্রাম, বুঝতে পারছেন আমি লেট কোম্পানি। আর এই যে দেখুন মাম্মাম, কেমন লাগছে মাম্মামকে? একদম দেখুন আমার সমান সমান হয়ে গেছে, আমার পুরো মা হয়ে গেছে, দেখেছেন? আমার মা। তুমি তো আমার সোনা মা, আর এটা আমার বড় মা। মামামও বিরক্ত হয়ে গেছে, এই যে এতক্ষণ ধরে সাজুগুজু করিয়েছি তাই। ও এখন স্কুলে যেতে পারলে বাঁচে। তো যাই হোক, চলুন ধীরে সুস্থে যাওয়া যাক। কালকে বৃষ্টি হলে কি হবে, আজকে কিন্তু সেই আবার গরম। তবে রাত্রিবেলা শান্তিতে ঘুমানো গেছে, গরমটা কম ছিল রাত্রে। যাই হোক চলুন, আজকে চড়া রোদ ততটা নেই, রোদ আছে তবে চড়া রোদ নেই। যাওয়া যাক। গোপালের নাম নিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। আর অটো স্ট্যান্ডে দেখি আজকে একটা না, প্রায় 5টা অটো দাঁড়িয়ে আছে। দেখুন কোন অটোতে উঠবো দুই মেয়ে বুঝেই উঠতে পারছে না। তারপরে দেখিয়ে দিল, তারপর ঝটপট করে অটোতে গিয়ে বসে পড়লাম। 12টার পরে অটো স্ট্যান্ডে এলে সবসময় অটো পাওয়া যায়, কিন্তু ওই যে 11টার আগে একটাও অটো পাওয়া যায় না অটো স্ট্যান্ডে। দুষ্টু কই? এই যে আমার দুষ্টু মামা, মেয়েদিকে দেখো। বাবা, আজকে অটো স্ট্যান্ডে গিয়েই সাথে সাথে অটো পেয়ে গেছি। আর অটোতে বসে আস্তে আস্তে ভাবলাম এবার শুধুমাত্র দুই মেয়ের জন্য একটু মেকআপ করা শিখতে হবে। শুধুমাত্র দুই মেয়ের জন্য প্রফেশনালি আমার একটু মেকআপ করা শিখতেই হবে, না হলে খুব প্রবলেম হয়ে যায়। যখন যখন ওদের কোনো প্রোগ্রামের জন্য রেডি করি আমার হালুয়া পুরো টাইট হয়ে যায়, পুরো টাইট হয়ে যায়। কী হয়েছে দুষ্টু, আসতে হাঁটবো? শাড়ি খুলে যাচ্ছে। উফ, আমার দুই মা জননী
বাবা, ওদের সাজাতে সাজাতে আজকে আমার কি কষ্ট হয়ে গেছে। এইবার আমি মেকআপ করা শিখবো। হ্যাঁ দুষ্টু, শুধুমাত্র তোমার আর দিদির জন্য। চলো মা, হাঁটো হাঁটো, চলো 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 চলো। আমি শাড়ি পরিনি কেন? আমি শাড়ি পরতে পারি না। দুষ্টু, আমি কি তাহলে বাড়ি চলে যাব? চুপ করে হাঁটবো? তো এই যে ফাইনালি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে মামামের স্কুলে পৌঁছে গেছি। সেদিনের মেয়ে, সেদিনের মেয়ে, এ মনে হচ্ছে এই সেদিন কোলে করে ওকে ভারী তুলেছি। আর দেখুন, দেখতে দেখতে আমার সমান সমান হয়ে গেছে। চলো চলো, আগে ওদের ওপরে ছেড়ে দিই, লেট হয়ে গেছে। কোনো প্রোগ্রাম থাকলেই আমি সেদিন লেট হয়ই হই। কি করব, সাজাতে জানি না, সেই জন্য সাজাতে গিয়ে দেরি হয়ে যায়। আগে ওদের ছেড়ে দিই। এই যে মামামের স্কুলের প্রোগ্রাম শেষ, এখন দুই মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভেবেছিলাম ভালো করে দুই বোনের একটু ফটো সেশন করব, সেটা আর হলো না, কারণ হাতে একদমই সময় ছিল না। আসো, হেঁটে আসো তো দেখি শাড়ি পরে কেমন হাঁটতে পারো। মামাম যত সুন্দর শাড়ি ক্যারি করতে পারে, আমি এই বুড়ি বয়সে তত সুন্দর শাড়ি ক্যারি করতে পারি না। দেখুন কি সুন্দর শাড়ি ক্যারি করছে আমার ছোনা মা। তুমি আমার দুস্তু মা। চলো হাঁটো, চলো চলো। তো ফাইনালি দুই মেয়েকে সাথে নিয়ে মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তাড়াতাড়ি করে দুই মেয়েকে চেঞ্জ করিয়ে ওদের হাত মুখ ধুয়ে দিয়েছি। এই যে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, শাড়ি পরে গেছিল তো হাঁপিয়ে গেছে। বিশেষ করে দুষ্টু, মামাম তো খুব সুন্দর শাড়ি ক্যারি করতে পারে, কিন্তু দুষ্টু এখনো অতটা শিখে উঠতে পারেনি, এখনো তো বেবি গার্ল। আর একটু বড় হোক, তাহলে শিখে যাবে। মা পারে না তো কি হয়েছে, মেয়ে দুটো ঠিক শিখে যাবে, কারণ বাবা ভালোবাসে যে, সেই কারণে আর কি। আর বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, প্রচণ্ড পরিমাণের, মনে হচ্ছে বৃষ্টি হবে, হলে তো বাঁচি। কালকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আপনারা কে কে হ্যাপি হয়েছেন? আমি তো ভীষণ হ্যাপি হয়েছি। রাত্রে পুরো শান্তির ঘুম ঘুমিয়েছি, পুরো শান্তির ঘুম। অন্যদিন বিরক্তি থাকে, এই থাকে ওই থাকে, বৃষ্টি হয়েছে দেখে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে গেছি। আর আজকে সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পেরেছি। আর বাড়ি এসে দুই মেয়েকে চেঞ্জ করিয়ে কি করেছি জানেন? মামামের স্কুলে যাওয়ার আগে ওদের যেহেতু সাজুগুজু করিয়েছি, পুরো ঘর ছড়ানো ছিটানো ছিল, পুরো ঘর ছড়ানো ছিটানো, কি অবস্থা হয়েছিল ঘরের। তো বাড়ি এসে সেগুলো আগে ঠিকঠাক করে এই জাস্ট বসলাম, এবার খাবো। 3:30টার কাছাকাছি বেজে গেছে। আর সকালে শুধু আমি খেয়েছি ওই 1 গ্লাস চিনি ছাড়া ছাতুর শরবত, আর দুই মেয়ে খেয়েছে দুধ হরলিক্স। আর স্কুলে গিয়ে ওই ম্যামরা যা খাইয়েছে, কি খাইয়েছে তা তো জানি না। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পেটে ছুঁচো ছোটাছুটি করছে, মানে দৌড়াদৌড়ি করছে। এখন যদি কিছু খেতে না দিই তো ছুঁচোগুলো সব বাইরে চলে আসবে। তো চলুন খাওয়া দাওয়া করি। আর আজকে কি রান্না করেছি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। যে আজকে রান্না করেছি মুসুরির ডাল, আর সাথে করেছি একদম অল্প তেল মশলায় পাতলা ডিমের ঝোল, মানে ডিম আলুর ঝোল। আর এই যে দুই মেয়ে খেতে বসে পড়েছে, আর এইদিকে আমি বসে পড়েছি। আর হ্যাঁ, সাথে আছে আগের দিনে সেই আমের চাটনি, মানে টক ঝাল আমের চাটনি। তো চলুন, ফ্যান অফ করে কথা বলছি, ঝটপট করে খেয়ে নি, প্রচণ্ড পরিমাণের খিদে পেয়ে গেছে। তোমার খিদে পেয়েছে? স্কুলে কি খেতে দিয়েছে ম্যাম? শুধু ফুটি দিয়েছি। ফুটি খেয়েছো? আর কি গানে ডান্স করেছো? ওলে গিয়োবাসি। আচ্ছা, গানটা একটু গাও তো। ওলে গিয়োবাসি, খোদান খোল লাগোরাছে টোল, কালে কালে ওলো তালে লাগোরাছে ডোল, ডাল খোল। ওলে গিয়োবাসি, নাগা হাসি হাসি হাসি, ওসলে বালাসি, রাগা বেশো বিকে বেশো, উপারো আবাসি, রোবে পতাতে বেজে গেছ, ডাল খোল, ওলে গিয়োবাসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এটো ঘরটা মুছে থালা বাসন মেজে ঘরে এসে দেখি দুই বোন ঘুমিয়ে গেছে, পুরো গভীর ঘুম ঘুমিয়ে গেছে। আজকে যেহেতু দুই বোন শাড়ি পরে মামামের স্কুলে গেছে, খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা হাত মুখ ধুয়ে এসে বিছানায় শুয়েছে, আর সাথে সাথে ঘুম। এরকম কিন্তু কোনো দিন হয় না, ওদের জোর করে দুপুরে ঘুম পাড়াতে হয়। আর আজকে নিজেরাই নিজের মতো করে ঘুমিয়ে গেছে, বুঝতে পারছেন? তবে ঘরের লাইটটাই টপ করে এই যে বারান্দায় এসে বসলাম, আর ফ্রিজ থেকে একটা পেয়ারা নিয়ে আসলাম, পেয়ারাটা খাবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, মানে ভীষণভাবে মেঘ করেছে, মনে হচ্ছে আবার এক্ষুনি বৃষ্টি হবে। তবে দুষ্টুর ডান্স ক্লাস আছে, এখান থেকে 1.5 ঘন্টা পরে বার হতে হবে, মানে 6টার সময়। 6:10 থেকে ডান্স ক্লাস, 6টার সময় বার হলে হয়ে যাবে। আর এখন 4:30টার মতো বাজে, পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। তাহলে বুঝতে পারছেন, বাচ্চারাও বোঝে শাড়ি পরলে খুব দখল হয়।
আমি একদমই শাড়ি পরতে পারি না, আর পরাতেও পারি না। যে না পরতে পারে সে পরাবে কী করে? আর ওদের শাড়ি পরাতে কি হ্যাপা। এইবার ভাবছি এইবার একটু সাজগোজ শিখবো। সাজগোজ শিখবো বলতে মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে মেকআপ করা শিখবো পুরো প্রফেশনালি। আর দুষ্টু একটু বড় হোক, একটু বড় হলে তারপর আমি যেতে পারবো, তারপরে শিখবো। শুধুমাত্র 2 মেয়ের জন্য এবার আমি মেকআপ করা শিখবো পুরোপুরি প্রফেশনালি ওদের জন্য। মাঝে মাঝে নিজের থোবড়াটাও তখন সাজাতে পারবো, তাই না? বাবা, 2 মেয়ে ঘুমালে বাড়ি পুরো শান্ত হয়ে যায়, পুরো শান্ত। মনে হয় যেন আমার কোনো কাজ নেই, কোনো কাজ নেই। আর 2 বোন জেগে যদি এক জায়গায় বসে থাকে সারাক্ষণ মারপিট, সারাক্ষণ মারপিট। মানে 2 বোনকে এক জায়গায় রেখে কোথাও যাওয়া যায় না। আর আপনারা বলুন বলুন, কালকে আমি আপনাদের কালকের ব্লগে বলেছিলাম যে বৃষ্টি হবে, সকাল থেকে রাত্রে বৃষ্টি হয়েছে। কে কে হ্যাপি হয়েছেন কমেন্টে জানাবেন কিন্তু, কালকের বৃষ্টি পেয়ে কে কে হ্যাপি হয়েছেন। আজকেও কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টির জন্য অপেক্ষা করুন, বৃষ্টি এলো বলে। রাইট 6টা বাজে, এই যে আবার হালকা করে রেডি হয়ে গেলাম। আর আমার সাথে সাথে মাম্মা মা দুষ্টু বোরেকেও হালকা করে রেডি করে নিলাম। এবার বেরিয়ে পড়বো দুষ্টুর ডান্স ক্লাসের উদ্দেশ্যে। আর বাইরে ভীষণ পরিমাণের মেঘ করেছে, মনে হচ্ছে যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো ভালো, আজকেও গরমটা তাহলে কম থাকবে। তবে হ্যাঁ, আজকে কিন্তু সারাদিন গরম অনেকটাই কম আছে, অনেকটাই কম আছে। আজকে যদি বৃষ্টি হয় তাহলে কালকেও গরমটা কম থাকবে, তাই না? তো যাই হোক, ভাটনাবকে চলুন যাওয়া যাক। আর দুষ্টু ঘুমাচ্ছিল তো, তাকে ঘুম থেকে সবাই টেনে তুলেছি। তার যাওয়ার ইচ্ছা নেই, একটু হাতে সময় নিয়েই বার হতে হবে। হাঁটতে চাইবে না, ঢিলামিশি করবে, তাই না? বাচ্চা তো, আমরাও একসময় করেছি, তখন আমাদের মারাও খেটেছে প্রচুর। ওঠ রে, যা রে, কর রে, খা রে, নে রে, দে রে। ও বাবা, এখন আমরা করছি, পরে ওরাও করবে, তাই না? জয় গোপাল, জয় গোপাল। চলো, তো এই যে বাড়ি থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দুষ্টুর ডান্স ক্লাসে। দুষ্টু আগে চলে গেছে, চলুন আমরাও যাই। 1.5 ঘন্টা অপেক্ষা করি, ওর ডান্স হবে, তারপর আবার বাড়ি ফিরবো। দুটো দুটো এঁচড় নিয়ে এসেছে, ছোটটা আর বড়টা দিদি বড়, তাই আর এখানে এই যে পরোটা নিয়ে এসছে তোর বাবা। পরোটা দেখ, খেতে চেয়েছি বিরিয়ানি, আর নিয়ে এসছে পরোটা। কি খাবি? বড় হয়েছে। তোমাকে বললাম বিরিয়ানি আনতে, আর তুমি কি এনেছো? পরোটা। হুম, তো এই যে দুষ্টুর ডান্স ক্লাস থেকে বাড়ি এসে চেঞ্জ করে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে 3 জন মিলে খেতে বসে পড়েছি। আমি, দুষ্টু আর মামাম, আর মিস্টার প্রদীপ বাইরে বসে আছে। আমি যেহেতু ঘরে ফ্যান আপ করে কথা বলছি, তো উনি বললো তোমার হলে ডেকো, তারপরে আমি বাইরে থেকে ঘরে আসবো। এই যে মিস্টার প্রদীপকে আজকে বিরিয়ানি আনতে বলেছিলাম, বেশ কয়েকদিন ধরে বিরিয়ানি খেতে চাইছিলাম। উনি বলেছিল গরমটা একটু কমুক, তারপরে বিরিয়ানি খেও। গরম তো আজকে কম আছে, আপনারাই বলুন। কালকে বৃষ্টি হওয়ার কারণে গরম অনেকটা কম আছে না? তবু উনি বিরিয়ানি নিয়ে এসেছে পরোটা, তাও পেটাই পরোটা, ছেঁড়া রুটি, ছেঁড়া পরোটা, যে যাই বলুক আর কি, সেইটাই নিয়ে এসেছে। বললাম চলো, কিছুতে এনেছে তো, এটাই আমাদের আজকে ডিনার। কারণ এখন 8:30 পৌনে 9টার কাছাকাছি বাজে, এই খেলে আলাদা করে আর কিছু খেতে লাগবে না, তাই না? তো চলুন এটা সার্ভ করি। 2 মেয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে, মা খাবার সামনে রেখে বক বক করছে ফোনে, তো ওদেরকে খেতে দিই, সাথে আমিও খাই।
এই যে তিনজন মিলে ডিনার করতে বসে পড়েছি, 2 মেয়ে আর আমি। মিস্টার প্রতিদেব এখন খাবে না, বললো একটু পরে খাবে। তো এই যে পেটাই পরোটা আর তরকারি। চলুন আমরা ঝটপট করে খেয়ে নিই। আর সাথে সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আর বড় করছি না। আজকে দুপুর থেকে না আমার পেটের ডান সাইডটা যন্ত্রণা করছে। ওই যেখান থেকে গলব্লাডারটা কেটে বাদ দিয়েছে ঠিক ওই জায়গাটায় প্রচণ্ড পরিমাণের ব্যথা করছে, মানে হাঁটতে পারছি না। দেখুন আমার চোখ মুখ কেমন একটু লাগছে না, মানে ব্যথা করছে। ওটা মাঝে মাঝেই করে। আজকে যেহেতু ডিম খেয়েছি আর একটু বেলা করে খেয়েছি, তার জন্যই হয়তো হচ্ছে। তো আমি পরোটার তরকারিটা খাবো না, অল্প একটু পরোটা খাবো। লোভ, লোভ জিনিসটা প্রচণ্ড বাজে। বেশি লোভ করতে নেই, লোভ করলেই ভোগ করতে হয়। তো যাই হোক, চলুন কাল সকাল থেকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। কেন জানি না ইদানিং এই বর্তমান টাইমে একটার পর একটা লেগেই থাকে, একটা দিনের জন্য ঠিকঠাক করে সুস্থ থাকি না। এই ঠান্ডা লেগে আছে বলে কান নাক বন্ধ, তারপরে আজকে হঠাৎ এই ব্যথাটা করছে। এই ব্যথাটা আমার মাঝে মাঝেই করে, সয়ে গেছে, অসুবিধা হয় না। তবু কোন দিন এই ব্যথাটা বাড়াবাড়ি হবে আর আমি হঠাৎ করে মরে যাব। চলুন টাটা।